वीडियो भी काल्पनिक है, पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए। इसे कृपया करके दिल पे ना लीजिए, कहीं और लीजिए, और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए। थैंक यू। আমি থাকিব ঘর জামাই। তো স্টেজ প্রোগ্রামে প্রথমেই এইটা দিয়ে শুরু হয়েছে। তো ইয়ং জেনারেশন হয়তো বুঝে যাবে যে এটা একটা গানের লাইন, টেঙে টেঙে গানের লাইন, কিন্তু কিছু বয়স্ক মহিলা বা বয়স্ক বৃদ্ধ পুরুষ সবাই আছে, তো ওরা তো নাও বুঝতে পারে যে এটা একটা গানের লাইন। ওরা ভাববে এই গায়কটা এখানেই বেহা হইলো, এখানেই ঘর জামাই। কি করে সিঙ্গারে ওর গান করছে, ওর কাজ করে যাচ্ছে। ওই যে আরো কিছু দালাল মানে বাড়তি লোক আছে, ওরা ভাবছে আমাদেরকে কেউ দেখছে, তো মানে কোনো বিটিশনায় দেখছে তো আমাদেরকে, আমাদের স্টাইলটা এমনি বিথা যাবে। শিট। এই সিঙ্গারটার মোটামুটি প্রোগ্রামে অন্য দিন স্টেজ যতই ছোট হোক মোটামুটি এক গাদা লোক আসে নাচতে থাকে, কে কার কুন্ধায় ঠেলা ঠেলি হয়ে, কিন্তু আজকে লোক নাই। কি ব্যাপার, ওদের কি গরমে পাতলা পায়খানা হয়ে যেন কি কেউ নাই, স্টেজ পুরো ফাঁকা, সিঙ্গারেই নাচছে, সিঙ্গারেই গান করছে। আর এই টেঙে টেঙে গানটা শোনার পর আমার একটা মনে প্রশ্ন জাগে। আমরা না হয় জানি সে আফ্রিকানো কথাকার কাইলা একটা মানে ছানায় টেঙে টেঙে কোনো ভাইরাল করে নিচ্ছে, কিন্তু সব লোকে তো জানে নাই, মানে অনেকে বয়স্ক লোকে অনেকে জানে না যে টেঙে টেঙেটা ভাইরাল হয়েছে বলে গানটা বাইরাইছে। তো ওরা বলে ভালোই পুরুলিয়া সং শুনতেছিলি, ভালোই বুঝতেছিলি, বিহা করে এলে ঘর জামাই, টেঙে টেঙে কোন দিকে চলে আইলো, তো বুঝবে না। মানে আমরাও তো জানি না টেঙে মানে কি, টেঙে টেঙে তবু আমরা শুনেছি যে ভাইরাল হয়েছে ওই গানটা, ঠিক আছে, কিন্তু টেঙে টেঙে মানেটা কি আমরা লোকে বুঝতে পারবে না, কি ঢুকাই দিল এইখানে গানটা। টেঙে টেঙে মানে কি ওইটা ধরে নেবো, ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তোর সাইজ দেখে মাথা ঘুরে যায়, ওইটা টেঙে টেঙে। বাজারে কোনোদিনও লিচু কিনতে যাবে, মানে ফলের কথা বলছি, তো আর ডাল পাল্হায় বেশি দিবে, দুটা লিচু থাকবে, সেরকম এখানে মেন লোক একজন সিঙ্গার, কিন্তু আশেপাশের আগাছা মানে ডাল পাল্হা দো, ওদেরকেও পয়সা দো, এরকম করে তো মানে যারা প্রোগ্রাম ডাকছে ওদের কাছে 80-90 হাজার টাকা নিয়ে নেওয়া হচ্ছে। এত আগাছা আনার কি দরকার? হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। এইগুলা হচ্ছে প্রফেশনাল ব্লগার। কি সৌরভ যোশী, পীযুষ যোশী কি নম্বর 1 ব্লগার। এই যে ব্লগার মারা গেছে তবু নিজের কাজ ছাড়ে, মনে হচ্ছে পুরো সন্দীপ মহেশ্বরীর কাছে মোটিভেশন পেয়েছে, ব্লগটাকে এত ভালোবাসে দেখো এখনো ছাড়েনি। মৃত্যু হয়ে গেছে, কাঁদা মানে কাছের জন প্রিয় মানুষ মারা গেছে তবু নিজের কাজকে ধরে রেখে সেলুট। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে নি, আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। এই ব্লগটা দেখে পশ্চিমবঙ্গের সরকারের কাছে আমার একটাই অনুরোধ, কিছু চাকরির ভ্যাকেন্সি দিন, মানে যেমন এই সব মানুষগুলো একটু চাকরির সুযোগ পায়, নাহলে এমন এমন কাজ করছে মানে আপনারাই দেখুন শ্মশান ঘাটের ব্লগ, মানে বেকার হলে যে কি কি করে খেতে হয় তার উদাহরণ এই যে শ্মশান ঘাটের ব্লগ। একটু বেশি খেলাধুলো করতাম না, একটু হকি খেলতাম, একটু সুইমিং করতাম, আর নাচ গান নিয়েই বেশ বড় হয়েছি। নাচ তো নাচ শেখাটার ইন্টারেস্টে কবে থেকে মুখ করে? তখন দেখলো হকিতে আর কিছু হবে না। না না দাদা, ইন্ডিয়া যখন সেই কপিল দেবের আমলে বিশ্বকাপটা জিতেছিল, তুমি গেঞ্জি খুলে ঘুরিয়েছিলে, তখন খুব ভালো লেগেছে সেই গেঞ্জি খোলাটা, কিন্তু এভাবে বৌদির ইজ্জত খুলে নিলে মানে এটা পছন্দ লাগলো না। ও যাই হোক গাইস, ভিডিওটা এতটাই। আর হ্যাঁ, ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, সিরিয়াস নেবে না, জাস্ট এন্টারটেনমেন্ট, ঠিক আছে। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আছে, প্লিজ চাইলে একটু ফলো করে দিতে পারো, ফলো করেই দিবে, ঠিক আছে। আর কি বলবো, চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব, আর কিছু না।